যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করলে এবং পাওনাদারদের স্বার্থ রক্ষা যদি করা যায় তাহলে একটি কোম্পানি তার মূলধন কমাতে পারে, এতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার 22তম পর্বে আছি। আজকে আমরা আলোচনা করব কোম্পানি আদালতের একটি ঐতিহাসিক রায় নিয়ে, যা কোম্পানিজ অ্যাক্ট 1994 এর অধীনে শেয়ার মূলধন হ্রাস বা রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল সংক্রান্ত। মামলাটি হলো আসলে কেওআইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সেস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJSC, যা আসলে 28 BLC-তে ভোটেড হয়েছে। মূল বিষয় যেটা আমরা বলতে পারি যে কেন একটি কোম্পানি তার মূলধন কমাতে চায় এবং আদালত কোন যুক্তিতে তার অনুমোদন দেয় তা আমরা আজ জানবো। আইনি ধারা এবং এর প্রতিকার। এই মামলাটি কোম্পানিজ অ্যাক্ট 1994 এর 59 এবং 60 ধারার অধীনে কিন্তু দায়ের করা হয়েছিল। 59 ধারাতে আসলে কি আছে আমরা একটু ধারণাটা নিয়ে নিই প্রিয় দর্শক। এখানে কোম্পানিকে শেয়ার মূলধন হ্রাসের যে সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে, যদি কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দ্বারা তা অনুমোদিত থাকে তাহলে সেই ক্ষেত্রে। আর একটি হচ্ছে যে 60 ধারা, যেটা সেকশন 60-তে যেটা বলা আছে, এই ধারার অধীনে আমরা জানি যে কোম্পানির বিশেষ প্রস্তাবের বা স্পেশাল রেজুলেশনের মাধ্যমে মূলধন হ্রাসের জন্য আদালতের কাছে নিশ্চিতকরণ বা কনফার্মেশন চাওয়া হয়। এই মামলাটিতে আমরা দেখলাম যে আর্গুমেন্টটা কী ছিল। আসলে পিটিশনারের পক্ষে বিজ্ঞ আইনজীবী আর্গুমেন্ট করেছিলেন, তার বেশি গুরুত্বপূর্ণ যুক্তি আসলে আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর্টিকেলসের যে ক্ষমতা, কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 37 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোম্পানির মূলধন হ্রাসের ক্ষমতা রয়েছে, এই যুক্তিটা উপস্থাপন করা হয়েছিল। আরেকটি ছিল যে বিশেষ প্রস্তাব বা স্পেশাল রেজুলেশন, এটা একটা নির্দিষ্ট তারিখে একটি বিশেষ সাধারণ সভা বা ইজিএম শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিভাবে মূলধন হ্রাসের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন মর্মে উনি একটা যুক্তি উপস্থাপন করেছিলেন। তারপর যেটা হচ্ছে যে পাওনাদারদের অনাপত্তি, অর্থাৎ এনওসি ছিল। তো কোম্পানির যে কোনো পাওনাদার বা তৃতীয় পক্ষ এই যে কোম্পানির শেয়ার যে হ্রাসের ফলে ক্ষতিগ্রস্ত হবে না, ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক থেকে অনাপত্তি সংগ্রহ করা হয়েছে, এই আর্গুমেন্টটা ছিল। আর একটি ছিল যে অতিরিক্ত মূলধন, কোম্পানিটির কাছে বর্তমানে যে নগদ উদ্ধৃত রয়েছে তা প্রয়োজনের তুলনায় বেশি এবং তা বিনিয়োগকারীকে আসলে ফেরত দেওয়া প্রয়োজন, সেই বিষয়টা আর্গুমেন্টে ছিল ওনাদের। আদালতের পর্যবেক্ষণ এবং রায়ে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে মহামান্য আদালত 4টি বিষয় আমলে নিয়ে এই রায়টি প্রদান করেছেন। সেটা আমরা দেখেছি যে ক্ষমতা, অর্থাৎ আর্টিকেলসের মূলধন কমানোর অধিকার আছে কিনা, আর্টিকেলস অ্যাসোসিয়েশনের মূলধন কমানোর যে ক্ষমতা সেইটার অধিকার আছে কিনা সেটা আদালত এক্সামিন করেছেন। আর এটার প্রয়োজনীয়তা কতটুকু, প্রস্তাবিত যে মূলধনটা সেটা কোম্পানির চাহিদার অতিরিক্ত কিনা সেটা দেখার বিষয়। আর একটা হচ্ছে দায়বদ্ধতা, এই হ্রাসের ফলে শেয়ারের উপর কোনো দায় বা লায়াবিলিটি কমছে কিনা সেটা বিষয় একটা। আরেকটা ছিল স্বচ্ছতা, মানে আর্থিক স্থিতিপত্র বা ব্যালেন্স শিট যেটাকে আমরা বলি, বাস্তবসম্মত এবং স্বচ্ছ করার জন্য এটি প্রয়োজন কিনা। আদালতের চূড়ান্ত যে আদেশ সেটা ছিল যে আদালত মূলধন কমিয়ে নির্দিষ্ট অ্যামাউন্টের করার জন্য অনুমোদন দেন। এই মামলার থেকে আমরা এটাই জানতে পারি যে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করলে এবং পাওনাদারদের স্বার্থ রক্ষা যদি করা যায় তাহলে একটি কোম্পানি তার মূলধন কমাতে পারে, এতে কোনো সমস্যা নেই। আদালত আরও কিন্তু কিছু ডাইরেকশন দেন। এই রায়ের পর কোম্পানিকে তার নামের শেষে অ্যান্ড রিডিউসড শব্দটি ব্যবহার করতে হবে না। কোম্পানিকে তার নামের শেষে অ্যান্ড রিডিউসড শব্দটি ব্যবহার করতে হবে না। আমি আবার বলছি, কোম্পানির কি মূলধন হ্রাস করার প্রয়োজন প্রিয় দর্শক? তাহলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আজই চেক করুন যে ওখানে সেই বিষয়টা আছে কিনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি শেয়ার করে দিবেন এবং সাথেই থাকবেন। পরবর্তী যে কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, আর চলুন আমরা আইন মেনে চলি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।